বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। জায়নবাদীদের ধরে ধরে জবাই করছে মুসলিমদের সেনারা। মধ্যপ্রাচ্যে যেসব মুসলিম দেশ রয়েছে এদের সরকারগুলি হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষপাতিত্ব করছে, কিন্তু যারা আমার আপনার মতো নিরীহ নাগরিক রয়েছে তারা কিন্তু জায়নবাদীদের আশ্রয় দিচ্ছে না। তারা ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। মধ্যপ্রাচ্যে হাজার হাজার বছর ধরে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেই রাজতন্ত্রকে ধরে রাখার জন্য এসব মধ্যপ্রাচ্যের শাসক গোষ্ঠী যেমন কাতার, কুয়েত, বাহরাইন সহ যারাই রয়েছে তারা মূলত আমেরিকার পাঁচাটা গোলামে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে তখন সাধারণ আরবের নাগরিকদের মধ্যে দেখা গেছে যে তারা গাড়ি থেকে লোহার রড বের করে তারপর এই পাইলটদেরকে মারতে উদ্যত হয়েছে। সুতরাং এসব ঘটনাগুলো থেকে এখন প্রমাণিত হয় যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাত সৃষ্টি হয়েছে এর জন্য মধ্যপ্রাচ্যে যেসব শাসক শ্রেণী রয়েছে তারা মূলত নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই ধরনের আক্রমণ চালিয়েছে। আর মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে নতুন করে এই বড় ধরনের সংঘাত। বর্তমান যে সংঘাত সৃষ্টি হয়েছে সংঘাত এমনভাবে উস্কে দিচ্ছে ইসরায়েল যে মুসলিমদের মধ্যেই যুদ্ধ বেড়ে যাচ্ছে, কিন্তু ইরান কোনোভাবেই ছাড় দেবে না এই ইহুদিবাদীদেরকে। তাদেরকে ধরে ধরে তারপর এমন শিক্ষা দেয়া হচ্ছে ইরানের পক্ষ থেকে আর কোনোদিনও যুদ্ধ করতে আসবে না। তাদেরকে বাপের নাম ভুলিয়ে দিচ্ছে ইরানের নতুন মিসাইল। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো এইমাত্র দুবাই বিমানবন্দরের কাছে ব্যাপক ড্রোন হামলায় বাংলাদেশি সহ গুরুতর আহত 4। সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে এইমাত্র 2টি ড্রোন হামলা হয়েছে। 4 জন আহত হয়েছে। এদের মধ্যে একজন ভারতের, একজন বাংলাদেশের এবং 2 জন ঘানার নাগরিক বলে জানিয়েছে দুবাইয়ের সামরিক সংস্থা। এরপর জানাবো নেতানিয়াহু এবং তার ভাইয়ের মৃত্যু। দীর্ঘ প্রায় 72 ঘন্টা থেকে 96 ঘন্টা হয়ে গেছে, এরপরও নেতানিয়াহু এবং তার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নেতানিয়াহুর বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা। ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না কিংবা নেতানিয়াহুকে কোনো ভিডিও বার্তাও দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে ইরানের মিসাইল হামলায় নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু এবং নেতানিয়াহু 2 জনই মারা গেছে। কারণ এত কিছু বলার পরও তারা কেন ক্যামেরার সামনে আসছে না? এর আগে নেতানিয়াহু প্রতিদিন 2 থেকে 3টি ভিডিও বার্তা দিত এই যুদ্ধ নিয়ে। এখন প্রায় 96 ঘন্টা হয়ে গেছে, নেতানিয়াহু এখনো সামনে আসছে না। এর থেকে স্পষ্ট হওয়া যায় যে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল বিষয়টি স্বীকার করছে না। হয়তো তাদের নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে যে নেতানিয়াহুর মৃত্যুর সংবাদটি বেরিয়ে আসলে ইসরায়েলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিতে পারে। সেটি বাঁচানোর জন্যই তারা মূলত নেতানিয়াহুর মৃত্যুর ব্যাপারটি তারা স্কিপ করতে চাইছে। এদিকে ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের তর্কাতর্কি। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য সৃষ্টি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি নিজেই কথা জানিয়েছেন খবর এবিসি নিউজের। জানা গেছে ডোনাল্ড ট্রাম্পকে সবাই শাসাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের ফাঁদে পড়ে ইরানের নিরীহ নাগরিকদের উপর এই ধরনের হামলা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ মেনে নিচ্ছে না। সবাই ডোনাল্ড ট্রাম্পকেই দোষারোপ করছে। কেন নিরীহ মানুষদেরকে হত্যা করছে ডোনাল্ড ট্রাম্প? কারণ ইসরায়েল তাকে ফাঁদে ফেলে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং সবকিছুর জন্য ডোনাল্ড ট্রাম্পকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে। আসলে সবথেকে কুখ্যাত ব্যক্তি হচ্ছে নেতানিয়াহু। এবারে জানাবো ইরানের হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রে পালিয়ে গেলেন ইসরায়েলের মন্ত্রী। ইরানের সঙ্গে চলমান ভয়াবহ যুদ্ধের কারণে ইসরায়েলের সাধারণ মানুষের আকাশপথে যাতায়াত চরমভাবে সীমিত থাকলেও সামাজিক সমতা বিষয়ক মন্ত্রী গে গোলান দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে। তিনি পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে মিছিল শুরু হয়েছে। কেন যুদ্ধ বাদে তারা নিজেরাই ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছে সে বিষয় সম্পর্কে সবাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা করছে।
এবং সর্বশেষ জানাবো, স্বামীকে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড। জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ার পর ৩ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় বাংলাদেশি সহ আহত ৪। সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে ২টি ড্রোন হামলায় ৪ জন আহত হয়েছে। আজ সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সরকারের মিডিয়া অফিস খবর সিএনএনের। এক বিবৃতিতে বলা হয়েছে যে আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক গুরুতর নয়, তবে মাঝারি ধরনের আঘাত পেয়েছে। এছাড়াও ২ ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশি আঘাত পেয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে এলাকায়। তবে এই ঘটনার পরও বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও বলা হয়েছে যে বিমানবন্দরের অবকাঠামো বা আশপাশে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে এবং দেখা যাক সেখানে মূলত কি হয় এবং কিভাবে কি চলাচল করা যায় সেসব বিষয়গুলো দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন যে সমস্যা মূলত চলছে, এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য পুরো বিশ্ববাসীকে এখন থেকেই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। কারণ হিসেবে দেখা যাচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিগুলো আসলে সবকিছু দেখভাল করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে এবং এই পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছে যে সবকিছু থেকে বেরিয়ে আসার মধ্য দিয়ে এখন থেকে সবাইকে কাজ করতে হবে। কেউ যদি মনে করে যে মধ্যপ্রাচ্যে যে কার্যক্রমগুলো শুরু হয়েছে, যে কার্যক্রমগুলো তারা চালাচ্ছে, সেগুলোকে একদম তছনছ করে দেওয়ার জন্য ইরান সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়েছে। নেতানিয়াহু এবং তার ভাই সত্যি কি নিরাপদে আছেন? ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহু মারা গেছেন এমন খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যমে। এছাড়াও মার্কিন একজন সিআইএ কর্মকর্তার একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানানো হয়েছে যে নেতানিয়াহুর মৃত্যু হয়েছে। এই বক্তব্যটি রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু পৃথিবীর অন্যান্য গণমাধ্যমে এ বিষয়গুলো ঠাঁই হয়নি। তবে ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে যে নেতানিয়াহু সুস্থ আছে, কিন্তু নেতানিয়াহু দীর্ঘ প্রায় ৭২ ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত তিনি সামনে আসছেন না। এর থেকে একরকম সবাই স্পষ্ট হতে শুরু করেছে যে নেতানিয়াহু মারা গেছে। এত কিছু দাবি করার পরও ইরানের পক্ষ থেকে নেতানিয়াহু কিন্তু সামনে আসেননি, বরং নেতানিয়াহু একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে তিনি জীবিত আছেন। হয়তো অনেকেই ধারণা করছে এটা নেতানিয়াহু নয়, বরং নেতানিয়াহুর আইডি ব্যবহার করে কেউ বিবৃতি দিয়েছে। নেতানিয়াহু যদি জীবিত থাকতো তাহলে তিনি সামনে এসেই তিনি এই বিবৃতি দিতেন না, বরঞ্চ তিনি সবার সামনে এসে তিনি জানাতেন যে তিনি জীবিত রয়েছেন অবস্থায় নেতানিয়াহু এবং তার ভাইয়ের মৃত্যু হয়েছে এমন ধারণা করা হচ্ছে। তবে আসলে আদতে কোনটি সত্যি কোনটি বিশ্বাস করব এখন পর্যন্ত এসব বিষয়গুলো সম্পর্কে কোনোভাবে বলা যাচ্ছে না যে আসলে সমস্যাটি কি হতে চলেছে এবং কি হয়েছে। সবাই এই প্রত্যাশা করছে যে কুখ্যাত এই ইহুদিবাদী মারা গেলে হয়তো মুসলিম বিশ্বের মানুষেরা শান্তিতে থাকতে পারবে। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে মতপার্থক্য, ট্রাম্পের দুইজনের মধ্যে কথা কাটাকাটি। আলহামদুলিল্লাহ, এবার ইহুদিবাদী ইসরায়েলের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্রের প্রশাসনের ঊর্ধ্বতন ২ কর্মকর্তার বিরুদ্ধেই এবার ইরান যুদ্ধ নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এই যুদ্ধ নিয়ে একরকম বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে যুদ্ধ আমরা শুরু করেছি, যুদ্ধ দ্রুততম সময়ে শেষ করতে হবে, কিন্তু জেডি ভেন্সের পক্ষ থেকে দাবি
দাবি করা হয়েছে যে এই যুদ্ধ যেহেতু ইহুদিবাদীরা শুরু করেছে, সুতরাং এই যুদ্ধ হচ্ছে তাদের যুদ্ধ, এই যুদ্ধ আমাদের যুদ্ধ নয়, এই যুদ্ধ আমরা করতে পারি না। কিন্তু এই যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। এই যুদ্ধ এতটাই তীব্র আকার ধারণ করেছে যে প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের, তবে এই যুদ্ধ শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভুল করেছে এই পাপের তিনি প্রায়শ্চিত্ত করছেন। এমনিতে বিপুল পরিমাণ সেনা হতাহত হওয়ার ঘটনায় জেডি ভ্যান্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করেছে। কিন্তু প্রেসিডেন্ট যে কার্যক্রম চালিয়ে যেতে চাচ্ছিল সেই কার্যক্রম যদি চালিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধ্বংসের দিকে চলে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী এবং তিনি চান যে ব্যবসার পরিস্থিতি ভালো থাকুক, তবে তিনি যেভাবে সবকিছু নিজের মতো করে একদম ধ্বংস করতে বসেছেন এটি কোনোভাবেই ওই রাষ্ট্রের সাধারণ মানুষ মেনে নিচ্ছে না। এমনিতেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তিনি ব্যাপক পরিমাণ চাপের মধ্যে রয়েছেন। ইরানের হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন ইসরায়েলের মন্ত্রী। ইসরায়েলের সামাজিক সমতা বিষয়ক মন্ত্রী গে গোলান তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে তিনি নিজেদের ইসরায়েল রাষ্ট্র ছেড়ে তারপর পালিয়ে এখন আমেরিকায় আশ্রয় নিতে শুরু করেছে। সবাই তার পালিয়ে যাওয়ার ঘটনার মধ্যে বলাবলি করতে শুরু করেছে যে তিনি যদি নিজেই পালিয়ে যান তাহলে আমাদেরকে কিভাবে একা রেখে পালিয়ে যাচ্ছেন। কারণ হিসেবে বলা হচ্ছে যে যারা যুদ্ধ বাদিয়ে দিয়েছে তারাই যদি দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে অন্যান্য ব্যক্তিরা কি করবে, আর কতদিন পর্যন্ত তারা এভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। ইরান বর্তমানে যে সুপার পাওয়ার অর্জন করেছে ইরান কিন্তু কোনোভাবেই দমন হবে না। ইরান তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে এই যুদ্ধ চালিয়ে যাবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক দূরে রয়েছেন, তাকে নাগাল পাচ্ছে না ইরান। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে পুরোপুরি ইসরায়েলের যারা সাধারণ নাগরিক রয়েছে তারা কিন্তু যুদ্ধ চায় না, তারা শান্তি চায়। সাধারণ যারা নিরীহ ইহুদি রয়েছে তারা কিন্তু কখনোই এই ধরনের যুদ্ধ চায় না, তারা সব সময় শান্তি চায়। কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু তিনি এই যুদ্ধ বাদিয়ে দিয়ে তারপর ওই এলাকা ছেড়ে এখন বাংকারে আশ্রয় নিয়েছেন এবং তার এমপি মন্ত্রীরা যেভাবে আশ্রয় নিয়েছে এতে করে বোঝা যাচ্ছে যে পুরোপুরি প্রক্রিয়াটি তিনি নিরীহ ইহুদিদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এভাবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাই তাকে ধরার জন্য অনুরোধ জানিয়েছে, তারা যেন ওই দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। তাই এখন ইহুদিদের মধ্যেই দলে দলে ভাগ হয়ে যাচ্ছে, তারা কেউই এই যুদ্ধকে সমর্থন করছে না, শুধুমাত্র কুখ্যাত নেতানিয়াহু এই যুদ্ধকে ধারণ করে চলেছে।